হ্যালো স্টুডেন্ট, গার্গি টিউটোরিয়াল ক্লাসে তোমাদের স্বাগত জানাই। দেখো, আজকে আমার বিষয় হলো বর্ধমান ইউনিভার্সিটি ফার্স্ট সেমিস্টার স্টুডেন্টদের জন্য যারা মেজরে হিস্ট্রি রেখেছো তাদের একটা সাজেশান আমি নিয়ে এসেছি। এর আগে আমি বলে রাখি, এর আগে আমার চ্যানেলে একটা সাজেশান টোটাল যে বিষয়ের সাজেশান একটা দেওয়া আছে মেজর হিস্ট্রির। আজকে আমি যেটা করেছি সেটা হচ্ছে তোমাদের অধ্যায় ভিত্তিক, তোমাদের 5টা টোটাল অধ্যায় আছে। অধ্যায় ভিত্তিক আমি একটা সাজেশান দিয়েছি, যেটা হচ্ছে তোমাদের ইউনিট 1 অর্থাৎ প্রথম অধ্যায়ে কি কি কোশ্চেন তোমাদের করতে হবে সেই কোশ্চেনগুলো আমি আজকে শুধু দিয়ে দিচ্ছি। এরপরে আরও যে অধ্যায়গুলো থাকলো সেগুলো পরবর্তী ভিডিওতে আমি নিয়ে আসার চেষ্টা করব। তাহলে আজকে যেটা দিচ্ছি সেটা হচ্ছে তোমাদের প্রথম অধ্যায় থেকে কোন কোন প্রশ্ন তোমাদের করতে হবে সেটা আজকে আমি তোমাদের দিয়ে দিচ্ছি। তাহলে চলো দেখে নেওয়া যাক। 1 নম্বরে হচ্ছে তোমাদের ভারতের বৈচিত্র্যের মধ্যে ঐক্য সম্পর্কে একটি নিবন্ধ লেখো। এটা কিন্তু আমি ওই মেন সাজেশন যেটা করে রেখেছি তার মধ্যেও কিন্তু এটা দিয়েছিলাম। এটা তোমরা খুব ভালোভাবে মুখস্থ করবে, এটা খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। তারপর দেখো, প্রাচীন ভারতের ইতিহাসে লেখমালার গুরুত্ব লেখো। 3 নম্বরে দেখো, প্রাচীন ভারতের ইতিহাসে দেশীয় সাহিত্যের গুরুত্ব আলোচনা করো। 4 নম্বরে দেখো, প্রাচীন ভারতের ইতিহাসে মুদ্রার গুরুত্ব আলোচনা করো। এই অ্যান্সারটা কিন্তু আমার চ্যানেলে দেওয়া আছে, তোমরা চাইলে ওখান থেকে কালেক্ট করে নিতে পারো। তারপর দেখো, প্রাচীন ভারতের ঐতিহাসিক উপাদান হিসাবে প্রত্নতত্ত্বের গুরুত্ব আলোচনা করো। 6 নম্বরে রেখেছি দেখো, প্রাচীন ভারতের ইতিহাসে বিদেশি সাহিত্যের গুরুত্ব আলোচনা করো। 7 নম্বরে আছে, প্রাচীন ভারতের ইতিহাস চর্চায় সাহিত্যমূলক উপাদানের গুরুত্ব ও সমস্যাগুলি আলোচনা করো। এটা এইভাবেও আসতে পারে। এখানে একটা দিয়েছি দেখো, দেশীয় সাহিত্যের গুরুত্ব, এখানে হচ্ছে কি ইতিহাস চর্চায় সাহিত্যমূলক উপাদানের গুরুত্ব এবং তার সমস্যাগুলি আলোচনা করো, মানে ওর সীমাবদ্ধতা কি আছে সেটা আলোচনা করতে হবে। অথবা দিয়ে এইভাবে ঘুরিয়েও দিতে পারে, প্রাচীন ভারতের চর্চায় সাহিত্যমূলক উপাদানের সীমাবদ্ধতা আলোচনা করো। তাহলে এই যে 7টা প্রশ্ন, এইগুলো করলেই মোটামুটি তোমাদের যে প্রথম অধ্যায়ের কোশ্চেনগুলো আছে তার থেকে তোমাদের সমস্ত মোটামুটি করা হয়ে যাবে। এগুলো করলেই আশা করছি তোমাদের কমন এসে যাবে প্রশ্ন। এরপরে আমি তোমাদের ভিডিওতে যে দ্বিতীয় অধ্যায়, তৃতীয় অধ্যায়, চতুর্থ অধ্যায়, এইভাবে আমি 5টা অধ্যায়ের প্রশ্ন আলাদা করে দেওয়ার চেষ্টা করব। তাহলে তোমাদের আর কিছুই মোটামুটি বাদ থাকবে না, সবই করা হয়ে যাবে। এইভাবে একটা তৈরি হয়ে যাক। আর একটা যে সাজেশান আমি দিয়ে রেখেছি, ফাইনালি সেই সাজেশানটা তোমরা করে যাবে। তাহলে আশা করছি তোমাদের সবই করা হয়ে যাবে এবং তোমরা এর থেকেই কমন পেয়ে যাবে। তাহলে ভালো লাগলে লাইক করে দিও এবং চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে নিও। দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে।